আমরা যদি ফাইবারে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে প্রথমে ইন্টারফেসটা আসবে। এটাতে আসার পরে অনেকে দেখে গেছে জয়েন নে ক্লিক করে, তারপরে এই যে কন্টিনিউয়াস ইমেল এটাতে ক্লিক করে। এটাতে ক্লিক না করে আমরা এই যে বিকাম এ সেলার এটাতে ক্লিক করবো। বিকাম এ সেলারের পরে এই যে ইন্টারফেসটা আসবে। বর্তমানে যে আছে, বর্তমানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপরে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। এর কারণ হইছে বর্তমান সময় দেখা গেছে ফাইবারে যত পরিমাণ ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনার বায়ার আছে তার চেয়ে বেশি সেলার। এর কারণ হইছে বর্তমান সময় মানুষ অদক্ষ লোকজন সে প্রথমে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তারা কিন্তু দক্ষ না, তারা সম্পূর্ণ অদক্ষ। দেখা গেছে এর জন্যই বর্তমানে আর কি ডিজিটাল মার্কেটিং এর উপরে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতেছে না ফাইবারে। আমরা এর জন্য প্রথমে আই এম এ ডিজাইনার বা আমি অন্য কিছু যে কোনো কিছু একটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা একটা গিগ পাবলিশ করবো। করার পরে এটা যে সময় অ্যাপ্রুভ হবে তারপরে আমরা এটার ডিটেলস সবকিছু আর কি চেঞ্জ করে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে গিগ রেডি করবো। আর যে আমরা যে ডিজাইনারে গ্রাফিক্স ডিজাইনার হই তাহলে তো ঠিকই আছে। আমরা এটাতে ক্লিক করি। এই জায়গায় যে আমরা যে ইউজার নেমটা দিচ্ছি এটা নামের পরে আমরা একটা আন্ডারস্কোর ইউজ করে দিব। তো পছন্দ মতো আর কি আমাদের একটা ইউজার নেম আমরা ক্রিয়েট করতে পারি। এই জায়গায় আছে বাইং এ ফ্রিল্যান্সিং সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। এটা কি আপনি বায়ার হিসেবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন নাকি সেলার হিসেবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন? যেহেতু আমরা গিগ ক্রিয়েট করে আমাদের সার্ভিস সেল করবো, তো সেহেতু আমরা সেলিং এর উপরে গিগটা ক্রিয়েট করতেছি। এই জায়গায় আছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে সাইট হ্যান্ডেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। মানে এটা হচ্ছে আপনি অন্যান্য কাজ করতেছেন, অন্যান্য কাজের পাশাপাশি যদি আপনি ফ্রিল্যান্সিং এ জয়েন করেন তাহলে এটা সাইট। আর এটা হচ্ছে আপনি সোলো ফ্রিল্যান্সার, মানে আপনি একজন ব্যক্তি, আপনি একাই ফ্রিল্যান্সিং করেন সেটা। আর হচ্ছে এজেন্সি এমপ্লয়ি, মানে একটা টিম আকারে যদি আপনারা করেন আর কি, টিম আকারে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে এটা। আর হচ্ছে এজেন্সি ওনার, মানে আপনি একটা টিমের মালিক বা একটা টিম পরিচালনা করেন, সেই ক্ষেত্রে আপনারা ফ্রিল্যান্সিং আসতেছেন তাহলে এটা। আর আমরা হচ্ছে সোলো ফ্রিল্যান্সার। এই জায়গায় আছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। এই জায়গায় কি কি এক্সপিরিয়েন্স আছে? আই এম জাস্ট গেটিং স্টার্টেড, আছে ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। এটা হচ্ছে এখন আমি মাত্র শুরু করতে যাচ্ছি। আর হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, মানে আমি অনলাইনে অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতেছি, এই মার্কেট প্লেস প্ল্যাটফর্মের নতুন এটা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং অফলাইন, মানে আমরা অফলাইনে কাজ করি। আর হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, আমি অনলাইনেও করি অফলাইনেও করি। তো সেক্ষেত্রে আমরা গেট স্টার্টেড দিলাম। ওটা হচ্ছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। এই যে কি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই যেহেতু প্রোফাইল ক্রিয়েট করবো, ক্লিক করবো। তারপরে দেখতেছেন আমাদের যে ইন্টারফেসটা আছে এটা এসে পড়ছে। আসার পরে আমরা এই যে কি করব, এই যে ডেসক্রিপশন এটা করব।
ডেসক্রিপশনে যে আমাদের যে কাজের যে ডিটেলস সেটা দিব। এই জায়গায় আমরা যে কোনো আর কি যারা ডিজিটাল মার্কেটিং এর উপর করবেন, গ্রাফিক্স ডিজাইনের উপর করবেন, এরা সবাই প্রথমে আর কি গ্রাফিক্স ডিজাইন দিবেন। যারা ডিজিটাল মার্কেটিং তাদের কি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা চেঞ্জ করে নেবেন। আর যে এডুকেশন, আপনার কোন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আছে সেটা অ্যাড করবেন। সার্টিফিকেশন মানে আপনি কোন জায়গাতে কোর্সটা কমপ্লিট করছেন এরকম একটা সার্টিফিকেশন দিয়ে দিবেন। আর সবসময় চাবেন যে অ্যাকাউন্টে ক্রিয়েট করার সাথে সাথেই বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথেই আপনারা একটা গিগ ক্রিয়েট করে দিবেন। আর গিগটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই যে ইংলিশ টেস্টটা আছে এটা দিয়ে দিবেন। তাহলে দেখা যাবে আপনার চ্যানেলে আপনার যে ফাইবার অ্যাকাউন্টটা আছে এটার কিন্তু একটা হাই র্যাঙ্ক করবে। এর সাথে